প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র নাম আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম আমাদেরকে 41 বার পড়তে হবে। কখন পড়বেন? ঈশার পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি 41 বার পড়তে হবে। প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির এইভাবে যদি আমরা করি, আমল করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বড় বড় 5টা প্রতিদান দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামে অনেক অনেক বরকত আছে। এত বরকত আছে যে আমরা গুণে শেষ করতে পারবো না। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পবিত্র নামে যত বরকত রেখেছেন সমস্ত বরকত আপনি লাভ করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে দয়ায় সেই বরকত আপনার জিন্দগিতে দান করবেন। যে বরকতের উপকারিতা ফায়দা আমরা দুনিয়ার বুকেও পাবো এবং মৃত্যুর পরের জিন্দগিতেও আমরা লাভ করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম সমূহ সম্পর্কে তিনি বলেছেন, বুখারী শরীফের হাদিস বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কম 100 নাম আছে। পবিত্র নাম 99টা পবিত্র নাম আছে। মান আহসাহা, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম সমূহ ইয়াদ করবে, মুখস্থ করবে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির করবে, পাঠ করবে, আমল করবে, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরেই ডাইরেক্ট বললেন দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাত পাবেই পাবে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামের জিকির করার বরকতে ওসিলাতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তি অবশ্যই মৃত্যুর পর জান্নাতে যাবে। এত বড় প্রতিদান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নামে এত বরকত আছে, এত তাসির আছে, শক্তি আছে, যা আমরা কখনো কল্পনা করতে পারবো না, ভাবতে পারবো না। অলৌকিক শক্তি আছে, অলৌকিক ক্ষমতা আছে, তাসির আছে। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম পড়ে আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়াও করি, আল্লাহ পাক সেই দোয়াওকে তিনি কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পবিত্র নামটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই পবিত্র নামটি আপনি যদি 41 বার পাঠ করেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাওবাতান নাসুহা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা মানে হচ্ছে খাঁটি তওবা করার তৌফিক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বান্দা ও বান্দি গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনাহগার বান্দা ও বান্দিকে প্রচণ্ড ভালোবাসেন, খুব ভালোবাসেন। কতটা ভালোবাসেন? উদাহরণস্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মা তার দুগ্ধপোষ্য শিশুকে দেখতে না পায়, যদি হারিয়ে যায়, কয়েক ঘন্টার জন্য সে যদি দেখতে না পায়, সেই দুগ্ধপোষ্য শিশু যদি হারিয়ে যায়, তাহলে মা যেমন অস্থির হয়ে যায়, কান্নাকাটি আরম্ভ করে দেয়, একেবারে ব্যাকুল হয়ে যায় এবং সে খোঁজাখুঁজি করতে থাকে, কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যায়, বেচैन হয়ে যায়। এরপর 2 ঘন্টা পর যখন সে তার সন্তানকে কোলে দেখতে পায়, অর্থাৎ নিজের সন্তানকে দেখতে পায়, তো সেই মা যতটা খুশি হয়, যতটা আনন্দিত হয়, তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ পাক খুশি হন সেই গুনাহগার বান্দার ওপর, যে গুনাহগার বান্দা ও বান্দি গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে যারা গুনাহগার তাদের মধ্যে ভালো গুনাহগার ওই বান্দা ও বান্দি যারা গুনাহ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে। এই গুনাহগার ব্যক্তি হচ্ছে গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার। তো প্রিয় দর্শক, এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবাকারী বান্দা ও বান্দীদেরকে খুব ভালোবাসেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি যদি আমরা পড়ি, পাঠ করি, আল্লাহ পাক তাওবাতান নাসুহা করার তৌফিক দান করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন এই পৃথিবীর বুকে যত ইমানদার আছে, মুসলমান আছে, কোনো ইমানদার মা ও বোন মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের তৌফিক না হবে। আল্লাহ পাকের তৌফিক এত বড় জিনিস, এত বড় নিয়ামত যে আল্লাহ পাকের তৌফিক ছাড়া পৃথিবীর কোনো ইমানদার মানুষ, কোনো ইমানদার বান্দা ও বান্দি মুখ দিয়ে একবার সুবহানাল্লাহ বলতে পারবে না, কোনো নেক কাজ করতে পারবে না, কোনো ভালো কাজ করতে পারবে না। আল্লাহ পাক তৌফিক দিলে তবে সে মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারবে, জিকির করতে পারবে, নামাজ পড়তে পারবে, যত ভালো কাজ আছে সমস্ত ভালো কাজ করতে পারবে। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোনো ভালো কাজ করার কারোরই সামর্থ্য নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক এত বড় জিনিস। প্রিয় দর্শক, এই পবিত্র নামটি যদি আপনি পাঠ করেন তো আল্লাহ পাক সর্বপ্রথম আপনাকে তাওবাতান নাসুহা অর্থাৎ নাসুহা তওবা অর্থাৎ খাঁটি তওবা করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ খাঁটি তওবা সেই তওবাকে বলা হয় যে তওবা আল্লাহ পাক পছন্দ করেন, যে তওবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদাররা, হে আমার বিশ্বাসীরা, তোমরা যখন তওবা করবে গুনাহ হতে তখন খাঁটি তওবা করো। আর আল্লাহ পাক এই তাওবাতান নাসুহা খাঁটি তওবাকে তিনি বেশি পছন্দ করেন, বেশি ভালোবাসেন। তো শ্রেষ্ঠ তওবা, উত্তম তওবা সেটা হচ্ছে তাওবাতান নাসুহা। এই উত্তম তওবা করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন। এর মতলব দাঁড়ালো যে এই পবিত্র নামটির জিকির আপনি যদি করেন আল্লাহ পাক তাওবাতান নাসুহা করার তৌফিক দেবেন এবং জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন, আপনাকে আল্লাহ পাক নাজাত দান করবেন। কাল কিয়ামতে যখন আপনি ক্ষমাপ্রাপ্ত হয়ে গেলেন, যখন আপনার আমল নামা কোনো গুনাহেই নেই, এর মতলব দাঁড়ালো জান্নাতে যাওয়ার রাস্তা আপনার জন্য সহজ হয়ে গেল। অতি সহজেই আপনি জান্নাত লাভ করতে পারবেন। আর জান্নাত লাভ করা মানেই হচ্ছে আবাদান আবাদান, অনন্তকালের জিন্দেগির জন্য আপনি কামিয়াব হয়ে গেলেন, আপনি সফল হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথম নম্বর যে প্রতিদান আপনি পাবেন সেটা হচ্ছে তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা করার তৌফিক আল্লাহ পাক দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে প্রতিদান আপনি পাবেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দেগি হতে খারাপ অভ্যাসগুলোকে আল্লাহ পাক দূর করে দেবেন। আমার আপনার জীবনে যে বদ গুণ আছে, যে মন্দ গুণগুলো আছে, যে বদ অভ্যাসগুলো আছে, সেই বদ অভ্যাসগুলোকে আল্লাহ পাক সংশোধন করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা একটি বিরাট বড় উপকার, বিরাট বড় আল্লাহ পাকের দান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দয়ায়, নিজ রহমতে, তিনার পবিত্র নামের জিকির করার ওসিলাতে আল্লাহ পাক এত বড় নিয়ামত আপনাকে দান করবেন। অটোমেটিকলি আল্লাহ পাক আপনার জীবন হতে বদ অভ্যাসগুলো, বদ গুণ যেগুলো আছে সেগুলোকে আল্লাহ পাক বার করে দিয়ে ভালো অভ্যাস, ভালো গুণ আপনার জিন্দগিতে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে দেবেন। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর যে উপকার আপনি পাবেন, যে প্রতিদান আপনি পাবেন সেটা হচ্ছে আল্লাহ পাক আপনার দ্বারায় ভালো কাজ করার তৌফিক দান করবেন। ভালো ভালো কাজ আপনার দ্বারাই প্রকাশ পাবে। আল্লাহ পাক এমন সুযোগ, এমন তৌফিক আপনাকে দান করবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নাম, এই পবিত্র নামে এতটা শক্তি, এতটা তাসির এবং এতটা বরকত আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দ্বারাই ভালো ভালো কাজ
প্রকাশ করার তৌফিক দান করবেন। প্রিয় দর্শক, ভালো কাজ কি? ভালো কাজ যেমন আকীদা, বিশ্বাস, ঈমান। আপনার ঈমানকে আল্লাহ পাক সহি করে দেবেন। আপনার আকীদা, ভালো আকীদা পোষণ করার আল্লাহ পাক তৌফিক দান করবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই জানি যে আকীদাটা ইসলাম ধর্মে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার আপনার যদি আকীদা গলত হয় তাহলে কিন্তু আমাদের কোনো আমলই কবুল হবে না। এই জন্য আকীদা সহি করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামের জিকির আপনি যদি করেন তো আল্লাহ পাক আপনার আকীদাকে সহি করে দেবেন, ভালো আকীদা পোষণ করার তৌফিক দান করবেন। তো ভালো আকীদা পোষণ করাও এটা একটি ভালো কাজ। দ্বিতীয় নম্বর হচ্ছে ইবাদত। যত ধরনের ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, জাকাত, শারীরিক অর্থাৎ বাদানি ইবাদত আর মালি ইবাদত। বাদানি ইবাদত মানে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে ইবাদতগুলো আমরা করি, যেমন নামাজ, রোজা, হজ, তারপরে আপনার তাসবিহ, তাহলিল, জিকির, আজকার যা আছে এগুলো হচ্ছে বাদানি ইবাদত। এগুলো হচ্ছে ভালো কাজ, উত্তম কাজ, এগুলো আপনার দ্বারাই প্রকাশ পাবে। আর মালি ইবাদত মানে দান খয়রাত, ধন সম্পদ দ্বারা যে ইবাদত আমরা করি, জাকাত থেকে শুরু করে দান খয়রাত, এগুলো সব হচ্ছে মালি ইবাদত। এই মালি ইবাদত করার তৌফিক আল্লাহ পাক দান করবেন। এমন ভালো কাজ আপনার দ্বারাই প্রকাশ পাবে। এইভাবে করে জনসেবা, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখে দুঃখিত হওয়া এবং তাদের পাশে দাঁড়িয়ে হেল্প করা, সাহায্য করা, তাদেরকে সাহায্য করে হেল্প করে তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়া, এ যত ধরনের জনসেবা কাজ আছে, জনসেবামূলক কাজ করার তৌফিক আল্লাহ পাক আপনাকে দান করবেন। অর্থাৎ দুনিয়াতে যত ভালো কাজ আছে, নেক আমল আছে, সমস্ত ধরনের নেক আমল আপনার দ্বারাই প্রকাশ পাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় সুযোগ, তৌফিক আপনাকে দান করবেন কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এক শব্দের পবিত্র নাম যদি আমরা পাঠ করি, যদি আমরা জিকির করি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 4 নম্বর যে উপকারটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অলৌকিক পন্থায়, একেবারে অকল্পনীয়ভাবে আল্লাহ পাক আপনাকে দৌলত, সম্পদ, টাকা পয়সা দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদশালী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই নামের বরকত, এই নামের শক্তি এতটাই বেশি, আল্লাহ পাক মালের দিক দিয়ে, ধন সম্পদের দিক দিয়ে আপনাকে নিচেই রাখবেন না। সমাজে আপনার মাথা নিচু করে হাঁটতে হবে না, চলতে হবে না, জিন্দেগি যাপন করতে হবে না। আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন, এতটা মালামাল করে দেবেন, এতটা সম্পদশালী বানিয়ে দেবেন যে আগামী দিনে কারো কাছে হাত পাততে হবে না, কারো মুখাপেক্ষী হতে হবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। এবং আজীবন যতদিন এই দুনিয়ার বুকে আপনি জীবিত থাকবেন ততদিন আল্লাহ পাক আপনাকে অভাব মুক্ত করে রাখবেন। আল্লাহ পাক আপনাকে গরিবী হতে, দারিদ্রতা হতে আল্লাহ পাক আপনাকে মুক্ত রাখবেন, হেফাজতে রাখবেন। আল্লাহ পাক হার প্রয়োজন, হার হাজতকে আল্লাহ পাক পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এত বড় বড় ফায়দা, উপকার, ফজিলত আপনি লাভ করতে পারবেন। তো প্রিয় দর্শক, খুবই শক্তিশালী, ফলপ্রসূ এবং খুবই ফজিলতপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই এক শব্দের পবিত্র নাম। প্রিয় দর্শক, আমাদেরকে 41 বার পাঠ করতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটা আমরা পাঠ করব ঈশার পর থেকে নিয়ে শোবার আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে আমরা 41 বার পাঠ করে নেব। প্রিয় দর্শক, আপনার কাছে যদি সময় থাকে, যদি আপনি মনে করেন এই আল্লাহ পাকের পবিত্র নামটা আমি আরও বেশি বেশি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারেন, এর সুযোগ আছে। কিন্তু কমসে কম আপনি 41 বার এই পবিত্র নামটা পড়ুন ইনশাল্লাহ। এবার খেলটা দেখুন, এবার পরিবর্তনটা দেখুন, আপনার জিন্দিগিতে কেমন পরিবর্তন আসছে।
ফুলের যেমন সুগন্ধি হয়, সেই সুগন্ধি তেমন সুগন্ধি আপনার জিন্দেগিতে আসবে। দুঃখ, আপনার বিপদ, পেরেশানি, দুশ্চিন্তা সব আল্লাহ পাক দূর করে দেবেন। জিন্দেগিকে আল্লাহ পাক একটি সুন্দর ফুলের মতন বানিয়ে দেবেন। হাসি খুশি থাকবেন, শান্তি, চ্যান, সুকুন, শান্তি নিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন এবং ইয়াকিন করে, বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনি পড়ুন। ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই পবিত্র নামটি হচ্ছে ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। এর মানে কি? এর মানে হচ্ছে হে তওবা কবুল করনে ওয়ালা, হে তওবা গ্রহণকারী। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমাদেরকে পড়তে হবে ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু, ইয়া তাওয়াবু। একেবারে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আপনি পড়বেন এবং যে ওয়াদাগুলো রাখা হয়েছে, যে উপকারের কথাগুলো আপনাকে বললাম, এই উপকার যে আপনি পাবেন এর ওপর একেবারে 100% বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি পড়বেন ইনশাল্লাহ। কয়েক দিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। আল্লাহ পাক আপনাকে বড় সম্পদশালী বানিয়ে দেবেন। সব হাজত, সব প্রয়োজন, মনের আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, একটু কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি পাঠ করুন ইয়াকিনের সহিত, আন্তরিকতার সহিত। ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ।